এনায়েতুল্লাহ আব্বাসী বাংলাদেশের মধ্যে এমন একজন ব্যক্তি যিনি সব আলেমকে গালি দেয়। এইবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে এমন একটি ভাষা ব্যবহার করেছে যে শুনলে আপনি অবাক হবেন। দেখুন সেই ভিডিওটি। কাজ্জাব বিন ইবলিস, আমি এই কুত্তাটার নাম নিতে চাই না, কারণ এটা মুসলমান না। তুমি কথা বললে গালি দাও, তুমি মানুষের বিরোধিতা করো। তোমাকে কে আলেম বললো? মানুষ বলতে পারে, আল্লাহ তোমাকে বলেনি আলেম, আল্লাহ নবী তোমাকে বলেনি আলেম। আমি 32 বছর থেকে বক্তব্য দিচ্ছি, আমি আপনার নামে কোনোদিন কথা বলিনি। আপনি বের করেন। আর আপনি দিন রাত বলছেন আপনি গালি দিয়েছেন, কিসের আপনি আলেম? কত গালি মানুষে আমাকে বলছে। আমি মোবাইলে রিং হলে অন করতে পারি, নামটা আপনার সেভও করতে পারি না, আমি মোবাইল চালাই না, আমি বড় মোবাইলে কোনো কিছু দেখি না, আমি জানি না। যতটুকু মানুষে বলে আপনার গালি দেওয়ার কথা আমার কানে আছে। কে বলেছে আপনাকে আলেম? আমি বলি না, আল্লাহর নবী বলেননি। আপনি তো একটা মুনাফিক মানুষকে গালি দেন, আলেম ওলামাকে গালি দেন। কয় পয়সা আপনার বিদ্যা আছে? আপনি আলেম ওলামাকে গালি দিবেন কেন? আপনি আহলে হাদিস হন আর হানাফি হন আর যে দলেরই হন কেন? আপনি জাতির সামনে কয়টা হাদিস বলেছেন? আমি জাতির সামনে হাজার হাজার হাদিস বলেছি, হাজার হাজার। সম্মানিত দর্শক মন্ডলী, একজন সে যদি নিজেকে আলেম মনে করে আর তার মুখ থেকে এরকম ভাষা বের হয়, তাহলে আপনি কি বুঝবেন সে কি আলেম? তুমি কেন এরকম কথা বলো? হে এনায়েতুল্লাহ আব্বাসী, তুমি কেন এমন ভাবে এত বড় একজন আলেমকে, এত বড় একজন মুহাদ্দিসকে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহকে তুমি এমন ভাবে কেন কথা বললে? তুমি কি, সে তোমার কি ক্ষতি করেছে? তুমি তাকে এমন বলার কে? এনায়েতুল্লাহ আব্বাসী দিন দিন তার এরকম বেয়াদবি বেড়ে যাচ্ছে। এনায়েতুল্লাহ আব্বাসী কাউকেও ছাড় দিচ্ছে না, যাকেই সামনে পড়ছে তাকেই গালাগাল করছে, তাকেই কাফের ফতোয়া দিচ্ছে। তিনি কোনো আলেমকে ছাড়ছে না। শুধু একটি ছোট ছোট মিস্টেকের জন্য সে বড় বড় আলেমদেরকে এরকম গালাগাল করছে। মিস্টেক না করলেও গাল দিচ্ছে, মিস্টেক করলেও গাল দিচ্ছে। একজন বড় বড় আলেম, তাদের কোনো দোষ নেই, তারপর তাদেরকে গাল দিচ্ছে তিনি। আসলে এনায়েতুল্লাহ আব্বাসী কি বলতে চাচ্ছে? এনায়েতুল্লাহ আব্বাসী যদি তত বাস করার শখ আছে, তাহলে দেওবন্দি আলেমরা তাকে সরাসরি বাসের জন্য চায়, ডাকে মিলাদ কিয়ামের জন্য, দেওবন্দি আলেমরা তাকে যখন বাস করার জন্য ডাকে, তখন সে কেন পালায়? তখন সে কেন পালিয়ে যায় এনায়েতুল্লাহ আব্বাসী? তখন কেন মুখ ফিরিয়ে নেই? কেন দেওবন্দি আলেমদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে না? মিলাদ কিয়াম সম্পর্কে দেওবন্দিরা আগের থেকে এনায়েতুল্লাহ আব্বাসীকে ডেকে আসে, আসো আমাদের সাথে বসো, মিলাদ কিয়াম সম্পর্কে আমাদের সাথে বাহস করো, আমাদের সাথে মুনাজারা করো। এটা আপনারা জানেন না। আসলে দর্শক মন্ডলী, তাকে দেওবন্দি আলেমরা বহুদিন ধরে বাহসের জন্য ডাকছে, কিন্তু সে ছাড়াই দিচ্ছে না। সে ছোট ছোট মানুষের কাছে গিয়ে এরকম প্রদর্শনী দেখায়, এরকম শো করে যে দেখো আমি কত বড় আলেম, আমি নাস্তিকদেরকে হারিয়ে দিয়েছি, আমি অমুককে ডিবেটের মধ্যে হারিয়ে দিচ্ছি। অথচ তার মতো বড় 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 বিজ্ঞ আলেম তাদের সামনে গিয়ে সে বসে না, জানলাম না। কিন্তু আজকে আমি বলতে বাধ্য হয়েছি যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর মতো বড় শাইখকে তিনি এমন বড় একটি কথা বলতে পারে, এমন ভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলতে পারে, এরকম অশ্লীল ভাষায় কথা বলতে পারে। তারপর আমরা ভিডিও করতে বাধ্য হয়েছি যে এই ব্যক্তি কিভাবে একজন এত বড় আলেমকে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহকে এত বড় কথা বলতে পারে। আল্লাহ এই মানুষটাকে হেদায়েত দান করুক। আমি দোয়া করি আল্লাহ এই মানুষটাকে সহিহ বুঝ দান করুক। আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।